জামিয়া মসজিদ লে লাদাখ। এই হচ্ছে গিয়ে লাদাখের লে সিটি। লে সিটির যেটা মার্কেট এরিয়া, যে কোনো মাউন্টেন এরিয়ার একটা এরকম একটা মল রোড বা মার্কেট থাকে, তো সেরকমই লাদাখের এটা একটা মল রোড বলা যেতে পারে। তোমরা লাদাখ আসলে দুদিন কিন্তু এই লে সিটিতে স্টে করো, আশেপাশের মার্কেট, রেস্টুরেন্ট এই সমস্ত কিছু এনজয় করো। তারপর এখান থেকে নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক থেকে শুরু করে জান্সকার যে সমস্ত অ্যাট্রাকশানগুলো রয়েছে সেগুলো ভিজিট করো। আমরা কাল রাতে এসেছিলাম এখানে, কিন্তু কাল রাতে আমরা বেরোতে পারিনি। আর আজকে আমাদের আমাদের বাইকের লাগেজ এতটাই ভারী হয়ে গেছে, তার উপর আমরা পিলিয়ন রয়েছি, তো পিলিয়ন এই লাগেজে এত উঁচুতে কিন্তু বাইক টানা মুশকিল হয়ে যাচ্ছিল। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আমাদের যে লাগেজগুলো ছিল সেটা বাড়িতে পার্সেল করে দিলাম। আর বাইকে জাস্ট এসেন্সিয়াল কিছু আমাদের জামা কাপড় আছে, কিছু ওই চার্জার এটা সেটা এই ধরনের কিছু একটা ছোটো একটা ব্যাগে রাখলাম। সামনে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে এই লাদাখের মসজিদ। এখানে দেখো লেখা আছে জামিয়া মসজিদ লেহ লাদাখ। এই জামিয়া মসজিদ লেহ লাদাখের ভিউ। আর জামিয়া মসজিদ লেহ লাদাখের এই কর্নার দিয়ে ভেতরে ঢুকেই একটা রমিক গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আছে, সেখানেই আমরা স্টে করেছি। এই ডান দিকেও একটা মার্কেটের মতো রয়েছে। তো সিমিলার গ্যাংটক, দার্জিলিং, তারপরে শ্রীনগর এই ধরনের জায়গায় যে মার্কেটগুলো রয়েছে মল রোডে, ঠিক সেরকমই। এখানে দেখো এই মসজিদটাকে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে জামিয়া মসজিদ লে লাদাখ। দেখে বাইরে থেকে দেখে কিন্তু এটাকে মসজিদ মনে হবে না, মনে হবে যেন তিব্বতান বা বুদ্ধিস্টদের মানে যে সমস্ত কালচারাল সৌধগুলো থাকে সেরকম মনে হবে, কিন্তু এটা মসজিদ। যেহেতু লে লাদাখের মসজিদ, তাই এখানকার ট্র্যাডিশনালে একটা ছাপ দেওয়া হয়েছে এটাকে, এর মধ্যে যে সমস্ত কারুকার্যাদি করা হয়েছে। আর ঠিক অপোজিটেই হচ্ছে গিয়ে এই মার্কেট এরিয়া। এখানে বাঁ দিক ধরে যতটা যাবে ততটাই কিন্তু এই ছোটো ছোটো দোকান রয়েছে, এখানকার ট্র্যাডিশনাল কালচারাল বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আর ডান দিকেও কিন্তু সেই একই জিনিস। তো বন্ধুরা, তোমরা যখনই লাদাখ সিটি আসবে, লে সিটি আসবে লাদাখ আসলে, তখন কিন্তু এই জায়গাটা, এই প্লেসটা ভিজিট করবে। এখানে আশেপাশে খুব সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে, মসজিদ রয়েছে, এখানে মার্কেটিং করার জায়গা রয়েছে। তো এই দেখো খুব সুন্দর এখানকার ট্র্যাডিশনাল কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তোমরা এখানে আসলে অবশ্যই এই মার্কেটটা ভিজিট করবে সন্ধ্যের টাইমে, খুব ভালো লাগবে। একদিনের জন্য এখানে অ্যাক্লামাইটাইজ হয়ে যাবে। তারপরের দিন নুব্রা ভ্যালি থেকে শুরু করে প্যাংগং লেক, তোমার যেখানে যাওয়ার ইচ্ছা করবে যাবে। কারণ এই হাই অ্যালটিটিউডে এসে লে সিটিতে এসে এন্টার করে আবার সঙ্গে সঙ্গে যদি তুমি বেরিয়ে পড়ো তো তোমার শ্বাসকষ্ট হবে লিটারালি। কিন্তু আমারও একটু শ্বাসকষ্ট হচ্ছে, যদিও ডাইমক্স খাচ্ছি, মানে কিছু মানে এখানে এসে কিন্তু একটা করে ডাইমক্স সকলে খেয়ে নেবে, ডাইমক্স ট্যাবলেট, যেটাতে তোমার এখানকার মাউন্টেন সিকনেস যে সমস্যাটা আছে সেটা কিন্তু হবে না। কারণ উপরে যত উপরে উঠবে তোমার শ্বাসকষ্ট আস্তে আস্তে বাড়বে। আমরা যেহেতু সমতলে থাকি, তাই আমরা এখানকার মানে পরিবেশে অতটা খাপ খাইয়ে নিতে পারি না খুব তাড়াতাড়ি।
লেহ সিটি একটু সমতলে রয়েছে, আর নুব্রা ভ্যালি, তারপরে খারদুংলা, প্যাংগং লেক, এই সমস্ত জায়গা আরও উঁচুতে রয়েছে। তো এখানে এসে আগে তোমরা 2 দিন নিজেকে টাইম দাও, একটু বডিটাকে স্টেবল করো, মাইন্ডটাকে স্টেবল করো, তারপর এখান থেকে নুব্রা ভ্যালি থেকে শুরু করে খারদুংলা, তারপরে প্যাংগং লেক, ঝান্সকার ভ্যালি, যা যা এখানকার দেখার আছে সমস্ত কিছু দেখবে। আর যদি তোমরা এখান থেকে প্যাংগং লেক দেখতে যাও, যেখানে 3 ইডিয়টসের শ্যুটিং হয়েছিল, সেটা কিন্তু এখান থেকে 100 কিলোমিটার, 105 কিলোমিটার। তো একদিনে ওখান থেকে রিটার্ন করবে না, ওখানে গিয়ে একদিন স্টে করে যাবে, সবচেয়ে বেটার হবে। কারণ 200 কিলোমিটার এই মাউন্টেনের মধ্যে পাহাড়ে রাস্তায় বাইক চালানো বা গাড়িতে করে যাওয়া মানে একটা ভালো অপশন হবে না। তবে যদি ওখানে সবচেয়ে বেটার কী হবে, ওখানে গিয়ে যদি তোমরা প্যাংগং লেকে রাত থাকো, স্টে করো কোনো হোটেলে বা গেস্ট হাউসে, তারপর দিন সকালে কিন্তু প্যাংগং লেকের যে ভিউটা দেখতে পাবে ঘুম থেকে উঠে, সেটা মানে অকল্পনীয়, যাকে বলে অকল্পনীয়। এখন আমরা প্যাংগং লেক যেতে পারছি না কালকে, কারণ আমরা এখান থেকে রিটার্ন করছি, সমস্ত কিছু কিন্তু বন্ধ আছে। এখান থেকে আমরা ভেবেছিলাম যে সিমলা মানালি হয়ে বাড়ি যাব, সেটাও কিন্তু আমাদের ভাগ্যে জুটলো না, কারণ পুরো মে মাস অবধি বন্ধ। এপ্রিল তো বন্ধই, পুরো মে মাস অবধি কিন্তু সিমলা মানালি লেহ সিমলা হাইওয়ে বন্ধ। আর অনেক স্নোফল হয়েছে। এখন আটাল টানেলের অবস্থা এত খারাপ যে এক হাতও গ্যাপ নেই, এরম গাড়ি দাঁড়িয়ে আছে পুরো আটাল টানেল, 8 কিলোমিটার অবধি কিন্তু গাড়ি জ্যামে ফেসে আছে, ওরা বেরোতেই পারছে না। তাই আমরা আর বেশি এখানে মানে সময় কাটাবো না, আমাদের যা কিছু বাকি থাকলো পরে যদি কপালে থাকে লেহ সিটি এসে বা লেহ লাদাখ এসে, সেটা আমরা কমপ্লিট করব। এখান থেকে আমরা কালকে রিটার্ন করছি, আমাদের লাগেজপত্র ভারী ছিল, সেটাকে আমরা বাই পোস্ট আমরা পার্সেল করে দিলাম আমাদের অ্যাড্রেসে। আর প্যাংগং লেকেও আমরা যেতে পারলাম না, গিয়েও কোনো লাভ নেই, রাস্তা খুব খারাপ, স্নোফল হয়েছে। আর প্যাংগং লেক পুরোটা ফ্রোজেন হয়ে আছে, তো ফ্রোজেন লেক দেখার কোনো মানে হয় না, যদিও সেটার আলাদা সৌন্দর্য আছে, কিন্তু ঠান্ডা এত লাগছে যে কল্পনা করা যাবে না। কাল রাতে এখানে -8 ডিগ্রি টেম্পারেচার ছিল, আজকে রাতে একটু ঠিক আছে, কিন্তু কাল রাতে এতটাই ঠান্ডা ছিল এবং বাতাস বইছিল, -8 ডিগ্রি, ভাবা যায় -8। আমি ভেবেছিলাম এখান থেকে ঝান্সকার, নুব্রা, তারপরে জোজলা পাস, জোজলা পাসটা আমরা কিন্তু কভার করতে পেরেছি, যেহেতু শ্রীনগর থেকে আসার সময় সোনমার্গ হয়ে জোজলা পাস হয়ে আমাদেরকে লেহ সিটি আসতে হবে, তাই জোজলা পাসটা কিন্তু আমরা কভার করতে পেরেছিলাম। আর বাকিটা কিন্তু আমরা কভার করতে পারছি না, সমস্ত রাস্তা বন্ধ, এখান থেকে শ্রীনগর মানালিরও রাস্তা বন্ধ। তাই ঘুরে আমরাকে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমাদের আবার রিটার্ন যেতে হচ্ছে। তো আজকাল সকালে কিন্তু আমরা বেরিয়ে যাব, কাল সকালে বেরিয়ে একেবারে সোজা চেষ্টা করব যেন কার্গিল সোনমার্গ পার হয়ে শ্রীনগর পৌঁছানোর, শ্রীনগর পৌঁছে সেখান থেকে আবার একদিনে দিল্লি থেকে আবার একদিনে বাড়ি। তো সামনে আবার ইলেকশন আছে, তো ইলেকশনের জন্য বাড়ি যেতেও হবে। তো এই ছিল ভিডিওতে, লেহ থেকে লেহের আপডেট তোমাদের দিলাম। তো বাই বাই ফ্রম লেহ, হাঁপিয়ে যাচ্ছি। তো চ্যানেলটিকে এভাবেই সাবস্ক্রাইব করে রাখো, সাপোর্ট দেখাও, আর পরবর্তীতে নতুন ভিডিও আবারও নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড বাই।